নমস্কার বন্ধুরা, মৌসুমীস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই স্ট্রবেরি গাছটি আমি কিছুদিন আগেই যখন নার্সারি থেকে নিয়ে আসি তখন 4 থেকে 5টি পাতা ছিল, আর 1-1.5 মাসের মধ্যে এই গাছ ফলে ভর্তি। বিশেষ কোনো পরিচর্যাই আমি করিনি এই গাছের সঙ্গে, তবুও এত ফল হয়েছে। নার্সারি থেকে গাছটি আনার পর প্রথম যে কাজটি আমি করি, গাছের যে মাটিটি সেটি আমি রিমুভ করে নিই। একটা বালতিতে অল্প জল দিয়ে 10 থেকে 12 মিনিট এই গাছটিকে রাখার পরে মাটিটি নরম হয়ে যায় এবং খুব সহজেই গাছ থেকে মাটিটি রিমুভ হয়ে যায়। এরপরে 50% গার্ডেন সয়েল, 50% গোবর সার আর 1/2 চামচ ফাঙ্গিসাইড দিয়ে মাটি তৈরি করে আমি গাছটিকে বসাই। গাছটি বসানোর পর 6 থেকে 7 দিন আমি শেডি এরিয়ায় রেখে দিই। 6 থেকে 7 দিন হবার পরে এই স্ট্রবেরি গাছটিকে আমি ফুল সানলাইটের মধ্যে রেখে দিই। বন্ধুরা, সানলাইটে থাকার পর এই গাছটি 8 থেকে 10 দিনের মধ্যে নতুন নতুন পাতা বের হতে শুরু করে। তারপরে আমি এই গাছে যাতে ফাঙ্গাস না লাগে সেই জন্য 1 লিটার জলে 1/2 চামচ ফাঙ্গিসাইড দিয়ে মিশিয়ে প্রতি সপ্তাহে স্প্রে করতে থাকি। আর মাঝে মাঝে খোল পচানো জল এই গাছটির মধ্যে দেওয়াতে দেখুন বন্ধুরা কি পরিমাণে ফল ধরেছে। শীতকালে এটি খুবই আকর্ষণীয় একটা ফলের গাছ। আমরা সকলেই এই গাছকে আমাদের ছাদ বাগানে লাগাতে পছন্দ করি। বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, সামান্য একটু পরিচর্যা করলেই এই গাছ আপনাদের বাগানে খুব ভীষণভাবে ফল দেবে। বন্ধুরা, এই গাছ যেহেতু ছোট আর এর শেকড়গুলো ভীষণ কম, তাই জল আমি যতক্ষণ না ওপরের মাটি শুকনো হয় ততক্ষণ এই গাছে আমি জল দিই না। ওপরের মাটি যখন শুকিয়ে আসে তখন এই গাছে জল দিই, না হলে বেশি জল হয়ে গেলে এই গাছ পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মাঝে মাঝে বন্ধুরা ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর অল্প পরিমাণে খোল পচা জল দিলেই এই গাছ খুব ভালোভাবে গ্রোথ করবে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সকলকে।